পৃথিবীতে মোট ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে। এর মধ্যে মুসলিম দেশ হিসেবে পরিচিত আমাদের এই বাংলাদেশ। ২০২২ সালের আদমশুমারি মতে আমাদের দেশের প্রায় ৯০ থেকে ৯১% মুসলমান। তবে আপনার মনে কখনো কি প্রশ্ন জেগেছে, প্রথম এই দেশে কখন ইসলামের আগমন হয়, অথবা কারা প্রথম এই দেশে ইসলাম নিয়ে আসে? ধারণা করা হয় ৮০০ থেকে ১২০০ বছর আগে এই বাংলায় প্রথম ইসলামের আগমন ঘটে, এবং তখন এই বাংলা এরকম ছিল না। বাংলা তখন শুধু বাংলাদেশের সীমানা নিয়ে পরিবেষ্টিত ছিল না। ঐতিহাসিকদের মতে তখন বঙ্গের আয়তন ছিল ৮০,০০০ বর্গমাইল। রসুল সাল্লাল্লাহু সাল্লামের মক্কা বিজয় এবং খেলাফত প্রতিষ্ঠার পর আরব ও এর আশপাশ অঞ্চলে ইসলামের বিস্তার শুরু হয়। ঐতিহাসিকদের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে অর্থাৎ জাহিলিয়া যুগ হতেই আরব বণিকদের সঙ্গে বঙ্গ, ভারত ও চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরবে ইসলাম প্রসারের পর এই অঞ্চলে বাণিজ্য শুরু করে মুসলিম বণিকেরা। মূলত এই বণিকেরাই প্রথম পরিচয় করান ইসলামের সাথে। ওই সময় বাংলায় বৌদ্ধ ও হিন্দু ধর্মের আধিপত্য ছিল। ওই সময়ের বিভিন্ন আরব এবং বাংলার বাণিজ্যিক সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদদের কথায় উঠে আসে। তবে ধারণা করা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের ৮০ বছর পরে ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ কাসিম সিন্ধু বিজয় করেন, এবং এরপরেই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচারের দরজা উন্মুক্ত হয় এবং বাংলায় একে একে আসতে থাকে সুফি সাধক ও ধর্মগুরু। এরই ধারাবাহিকতায় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক আসে। পরে ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর এই অঞ্চলে ব্যাপকভাবে ইসলামের প্রচার শুরু হয়। প্রথম যুগে যে সকল ইসলাম প্রচারক বাংলায় আগমন করেছিলেন তাদের মধ্যে শাহ সুলতান বলখী ছিলেন অন্যতম। দ্বিতীয় পর্যায়ে ইসলাম প্রচারের আলোচনায় সর্বপ্রথম হযরত শাহ তুরকান শেখের কথা বলা হয়। উত্তরবঙ্গের বগুড়া জেলায় তিনি নিজের কেন্দ্র স্থাপন করে ইসলাম প্রচার অব্যাহত রাখেন। এছাড়াও ১৩০৩ সালে হযরত শাহজালাল মক্কা থেকে সিলেটে আসেন এবং রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন, এবং এরপর থেকেই ইসলামের বিপ্লব ঘটে। এরই ধারাবাহিকতায় বঙ্গ তথা বাংলায় ধীরে ধীরে বিস্তার করতে শুরু করে ইসলাম ধর্মে। এছাড়াও অনেক ঐতিহাসিকদের মতে বর্তমান লালমনিরহাটে রয়েছে এক সাহাবার নির্মিত মসজিদ, হারানো মসজিদ বা সাহাবা মসজিদ। এই মসজিদটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন মসজিদ। আর এভাবেই বাংলায় বিস্তার লাভ করে সবচেয়ে সুন্দর ধর্ম ইসলাম। আশা করি সবাই এই ভিডিওটি পছন্দ করবেন। আমার নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।